বাংলাদেশি চলচ্চিত্রে যার নামটি উচ্চারিত হলে এখনো মানুষের মুখে হাসি ফুটে ওঠে। তিনি হলেন কিংবদন্তি অভিনেতা মান্না। তার অভিনয় দক্ষতা, কাজের প্রতি নিষ্ঠা এবং অগণিত দর্শকদের ভালোবাসা তাকে এক আইকনে পরিণত করেছে। আজ আমরা জানাবো তার শৈশব থেকে শুরু করে চলচ্চিত্র জীবনের উত্থান এবং তার অকাল প্রয়াণের গল্প। বাংলাদেশি চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার আসল নাম এস.এম. আসলাম তালুকদার। 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইলের কলহিতে জন্মগ্রহণ করেন মান্না। শৈশব থেকে তিনি ছিলেন উদ্যমী ও চঞ্চল। পরিবার থেকে তিনি সবসময় শিক্ষা ও নৈতিকতা তাকে অনুপ্রাণিত করেছিল। স্কুল ও কলেজে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে অভিনয়ের প্রতি তার আগ্রহ জন্মায়। মান্না চলচ্চিত্র যাত্রা শুরু হয় 1984 সালে। এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধান প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম সিনেমা ছিল তওবা। কিন্তু প্রকৃত খ্যাতি আসে 1985 সালে। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থান করে নেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে দাঙ্গা, লাল বাদশা, আম্মাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, বীর সৈনিক। মান্না শুধু একজন সফল অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ প্রযোজকও। তার অভিনয়ে বাস্তবধর্মিতা, সংলাপ, প্রক্ষেপণ এবং চরিত্রের গভীরতা ছিল অনবদ্য। সাধারণ মানুষের জীবনের সমস্যা, দেশপ্রেম এবং সাহসী চরিত্রগুলো তার অভিনয়ের বিশেষ বৈশিষ্ট্য ছিল। মান্না একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। তার অভিনয় শুধু বাংলাদেশের দর্শকদের নয়, প্রবাসীদের মাঝেও ছিল অত্যন্ত জনপ্রিয়। মান্না ছিলেন একজন অত্যন্ত সৎ এবং দায়িত্বশীল ব্যক্তি। তার স্ত্রী শৈলী এবং একমাত্র সন্তান অর্চি। তিনি ছিলেন দর্শকদের কাছে মানুষের নায়ক। সাধারণ মানুষের জীবনের কথা তার সিনেমার মাধ্যমে তুলে ধরতেন তিনি। চলচ্চিত্রের বাইরে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যু বাংলা চলচ্চিত্রের এক অপূরণীয় ক্ষতি। তার চলে যাওয়া ভক্তদের জন্য ছিল এক গভীর শোকের বিষয়। মৃত্যুর পরেও তার সিনেমাগুলো দর্শকদের মধ্যে জীবন্ত হয়ে আছে। মান্না ছিলেন এমন একজন অভিনেতা যার অবদান বাংলা চলচ্চিত্র কখনোই ভুলতে পারবে না। তার প্রতিটি চরিত্র এবং কাজের প্রতি ভালোবাসা এবং সাধারণ মানুষের প্রতি তার দায়িত্বশীলতা তাকে আমাদের হৃদয়ে স্থায়ী করে তুলেছে। আপনি মান্নার কোন সিনেমাটি সবথেকে বেশি পছন্দ করেন? নিচে কমেন্টে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথেই থাকুন আরও গল্প শুনতে।